الحمد لله الحمد لله رب العالمين، الصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমরা আলোচনা করতেছিলাম বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সম্পর্কে। বিশ্ব নবী, দয়ার নবী, মায়ার নবী জীবনীকে আমরা প্রথমত দুটি ভাগে ভাগ করেছিলাম। একটি হলো বিশ্ব নবীর মক্কি জীবন, আর একটি হলো বিশ্ব নবীর মাদানী জীবন। মক্কি জীবন এবং মাদানী জীবনের ভিতরে নবুয়ত কাল দুইটি ভাগে ভাগ করা হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কি জীবনে ছিল 13টি বছর এবং মাদানী জীবনে ছিল 23 বছর। অর্থাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের জিন্দেগিতে 23 বছর বেঁচে ছিলেন। 40 বছর আল্লাহর নবী নবুয়ত লাভ করেন, 23 বছর পৃথিবীর বুকে বেঁচে ছিলেন। মক্কায় 13টি বছর ইসলামের প্রচার করছিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় 13 বছর ইসলাম প্রচারের পর মদিনায় হিজরত করেন। মদিনায় হিজরত করার পর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে 10টি বছর পেয়েছিলেন। আজ আমরা আলোচনা করব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাদানী জীবন সম্পর্কে। মাদানী জীবনকে 3টি ভাগে ভাগ করা যায়, যথা প্রথম পর্যায়ে হলো ইসলামী সমাজ নির্মাণ ও ইসলামের দাওয়াত প্রতিষ্ঠা লাভের যুগ। এ পর্যায়ে ফিতনা ও অশান্তি সৃষ্টি করা হয়েছে, শহরের মধ্যে হতে বাধা সৃষ্টি করা হয়েছে এবং বাহির থেকে শত্রুর আক্রমণ চালিয়েছে, যাতে মদিনায় ইসলামের অস্তিত্ব বিলুপ্ত হয়ে যায়। এ পর্যায়ের সমাপ্তি ঘটেছে 6ষ্ঠ হিজরি সনের যুলকাদা মাসে হুদায়বিয়ার সন্ধিতে। অর্থাৎ এই 6টি বছর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রতিহত করার জন্য সর্বাত্মক চেষ্টা করা হয়েছে, বাধা দেওয়া হয়েছে, যুদ্ধ বিগ্রহ হয়েছে। এরপর হুদায়বিয়ার সন্ধি সংগঠিত হয়েছে। 2 নম্বর হলো এ পর্যায়ে মূর্তি পূজারী নেতাদের সঙ্গে সন্ধি স্থাপন হয়। এটা সমাপ্তি 8ম হিজরিতে মক্কা বিজয়ের দ্বারা ঘটে। এ পর্যায়ে বিশ্বের রাজন্যবর্গের নিকট ইসলামের দাওয়াত গ্রহণের পর্যায়ে বলা যেতে পারে। 3 নম্বর হলো তৃতীয় পর্যায়। এ পর্যায়ের বিস্তৃতি ঘটেছিল 11 হিজরি রবিউল আউয়াল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত। এ সময় বিভিন্ন দেশ ও গোত্রের মানুষ দলে দলে ইসলাম গ্রহণ করে। এ পর্যায়ে বিভিন্ন জাতীয় গোত্র সমূহ মুখপাত্রগণের মদিনায় আগমন ঘটে। মদিনার অধিবাসীগণ এবং হিজরতের যে সূচনা হয়েছিল, সেই মদিনার অধিবাসীগণ এবং হিজরতের সময় তাদের অবস্থা যে কেমন ছিল সে সম্পর্কে আমরা আলোচনা করব। অশান্তি এবং উপহাসের লক্ষ্যবস্তু হওয়া থেকে নিষ্কৃতি লাভ শুধু হিজরতের মুখ্য উদ্দেশ্য ছিল না, বরং উদ্দেশ্য নিহিত ছিল যে এক শান্তিপূর্ণ এলাকায় ইসলামী আন্দোলনের জন্য স্বস্তি ও শান্তির বাতাবরণ সৃষ্টি করা। এই কারণে সকল সমর্থ মুসলমানগণের জন্য এটা ফরজ করে দেওয়া হয়েছিল যে এই নতুন দেশ ও নতুন রাষ্ট্র নির্মাণ কাজে তারা সাধ্যমতো অংশগ্রহণ করবেন এবং একে রক্ষণাবেক্ষণ ও মর্যাদা উচ্চ শিখরে সমাসীন করার ব্যাপারে আপ্রাণ প্রচেষ্টা চালিয়ে যাবেন। আর একথা তো সন্দেহাতীত ভাবে সকলেই অবগত আছেন যে এ মহতি জীবনধারার উপকার এবং মহান জাতির ইমাম নেতা পথ প্রদর্শক ছিলেন স্বয়ং বিশ্ব মানবতার মুক্তির দূত রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
মদিনাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন তিনটি গোষ্ঠীর সঙ্গে সম্পর্ক গড়ে তুলতে হয়েছিল, যাদের এক গোষ্ঠী থেকে অন্য গোষ্ঠীর অবস্থা ছিল ভিন্ন এবং পরস্পরের সম্পর্কের ক্ষেত্রে এমন সব বৈশিষ্ট্য বিদ্যমান ছিল যার ভিন্নতা প্রাধান্যই ছিল বেশি। গোষ্ঠী তিনটির পরিচিত হচ্ছে যথাক্রমে আল্লাহর মনোনীত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট হতে উত্তম প্রশিক্ষণ প্রাপ্ত, আল্লাহর পথে ধন প্রাণ উৎসর্গ করতে সদা প্রস্তুতকারী সাহাবী রাদিয়াল্লাহু তাআলা এর জামাত বা গোষ্ঠী। 2 নম্বর হলো মদিনার আদি অমল বাসিন্দাদের মুশরিক পৌত্তলিক গোষ্ঠী, যারা তখন ঈমান আনেনি। 3 নম্বর হলো ইহুদি গোষ্ঠী। সাহাবীগণ রাদিয়াল্লাহু সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে সব সমস্যার সম্মুখীন হতো তা হচ্ছে তাদের মধ্যে মদিনার অবস্থা অবশ্যই মক্কার অবস্থার বিপরীত ছিল। যদিও তাদের দিন সম্পর্কিত ধ্যান ধারণা, দিনী কাজকর্মের লক্ষ্য উদ্দেশ্য অভিন্ন ছিল, কিন্তু মক্কা জীবনে তারা বসবাস করতেন বিচ্ছিন্ন বিক্ষুব্ধ অবস্থায়, আর তারা ছিলেন নিরুপায়, পর্যদস্ত, অপমানিত, দুর্বলতা। তারা আত্মিক ও নৈতিক বলে চরম বলিমান হলেও লৌকিক শক্তি সামর্থ্য কিংবা ব্যক্তি স্বাধীনতা বলতে তেমন কিছুই ছিল না। সকল প্রকার শক্তি ও সম্পদ পুঞ্জীভূত ছিল ধর্মের চির দুশ্মনদের হাতে। এমনকি মানবিক জীবন যাপনের জন্য সে সকল আসবাবপত্র এবং উপকরণাদির ন্যূনতম প্রয়োজন সে সব কিছুই ছিল না মুসলমানগণের হাতে, যাকে সম্বল করে তারা নতুনভাবে ইসলামী সমাজ গঠন করতে সক্ষম হবেন। কাজে আমরা দেখতে পাই মক্কি সূরাগুলোতে কেবলমাত্র ইসলামের প্রারম্ভিক বিষয়গুলো বর্ণনা রয়েছে এবং ওই সকল বিষয়ের উপর নির্দেশ প্রদান করা হয়েছে যা ব্যক্তিগতভাবে করা সম্ভব। অধিকন্তু এ পর্যায়ে বেশিরভাগ ক্ষেত্রে পুত পবিত্র জীবন যাপনের মাধ্যমে আত্মিক উন্নতি, উত্তম চরিত্র গঠনের উৎসাহ প্রদান করা হয়েছে এবং অনৈতিক ও অসামাজিক ক্রিয়াকর্ম থেকে পরহেজ করে চলার জন্য জোর তাক প্রদান করা হয়েছে। পক্ষান্তরে মদিনা জীবনের প্রথম থেকে নেতৃত্ব কর্তৃত্ব বাগডোর ছিল মুসলমানদের হাতে। মুসলিম ছাড়া মাদানী কিংবা তার পার্শ্ববর্তী এলাকায় যে সকল সম্প্রদায় ছিল, ইসলাম সূর্যের নিকট তাদের নেতৃত্ব ছিল নিষ্প্রভ। কাজে তখন এমন এক সময় ও সুযোগ এসেছিল যাতে মুসলিমগণ তাহজিব, তামাদ্দুন ও স্থাপত্য, জীবনধারা, অর্থনৈতিক, রাজনৈতিক ক্রিয়াকর্ম, রাষ্ট্র পরিচালনা, যুদ্ধ, সন্ধি ইত্যাদি সকল ব্যাপারে ইসলামের বিধি বিধান অনুশীলন অনুযায়ী পরিচালিত হবে। এর ফলে হালাল হারাম, ইবাদত, আখলাক ইত্যাদি জীবনের সব ব্যাপারে পুরোপুরি মীমাংসা করা সম্ভব হয়। সময় ও সুযোগ এসেছিল মুসলমানগণের জন্য এমন এক জীবনধারা প্রত্যাবর্তন যা ছিল জাহিলিয়াত যুগের জীবনধারা থেকে সম্পূর্ণ স্বতন্ত্র। এমনকি পৃথিবীর কোথাও এমন কোন জীবনধারা ছিল না যার সঙ্গে এর কোন তুলনা করা যেতে পারে। বিগত 10 বছর যাবৎ মুসলিমগণ অবর্ণনীয় কষ্ট ও দুঃখের ভিতরে জীবন যাপনের মধ্য দিয়ে এমন এক জীবনধারা গড়ে তুলেছিলেন কোন কালে কোথাও যার তুলনা মিলবে না। এ প্রসঙ্গে যে ব্যাপারটি বিশেষভাবে উল্লেখযোগ্য তা হচ্ছে জাতীয় কোন জীবনে ধারারূপ একদিনের, 1 মাসের কিংবা 1 বছরের কাজ হতে পারে না। এজন্য প্রয়োজন একটি দীর্ঘ সময়ের, যাতে করে ধীরে ধীরে পর্যায়ক্রমের বিধিবিধান ও নির্দেশনা বলি প্রয়োগ করা এবং নীতি নির্ধারণী কাজের অভ্যাস ও চর্চা এবং তা বাস্তবায়নের মাধ্যমে পূর্ণতা দান করা সম্ভব হতে পারে। ইসলাম শেষ পর্যন্ত বিধি বিধান প্রদান, সংগ্রহ, সংরক্ষণ পর্যায়ে ছিল। তার জিম্মাদার ছিলেন স্বয়ং আল্লাহ তাআলা। পক্ষান্তরে এসবের বাস্তবায়নে মুসলিমগণের চর্চা, অভ্যস্তকরণ এবং পথ প্রদর্শনের দায়িত্ব নিয়োজিত ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম يتلو عليهم آياته
ويزكيهم ويعلمهم الكتاب والحكمة তিনি নিরক্ষরদের মাঝে পাঠিয়েছেন তার রাসূলকে তাদের মধ্য হতে যে তাদের কাছে আল্লাহর আয়াত পাঠ করবে তাদেরকে পবিত্র করবে আর তাদেরকে কিতাব ও হিকমত শিক্ষা দেয় অথচ ইতিপূর্বে তারা ছিল স্পষ্ট গোমরাহি নিমজ্জিত। এদিকে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম এই অবস্থা ছিল যে তারা সর্বক্ষণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি সজাগ দৃষ্টি রেখে চলতেন। যে কোন আকাম নির্ধারিত হওয়া মাত্র তা কায়েমন বাক্য গ্রহণ করে নিতেন এবং তা পালন করে আনন্দ লাভ করতেন। ইরশাদ হচ্ছেন রব্বুল আলামিন বলেন ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু সাদাতুহুম ঈমানা আর তাদের কাছে যখন তার আয়াত তেলাওয়াত করা হয় তখন তাদের ঈমান বৃদ্ধি লাভ করে। এই সকল বিষয় বিস্তারিত আলোচনা করে আমাদের আলোচ্য বিষয় নয় রে বন্ধু, কাজে এই বিষয়ে প্রয়োজনীয় অংশটুকু আলোচনা করব। যাই হোক, এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ছিল মুমিনগণের মধ্যে পারস্পরিক সম্পর্ক স্থাপনের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যার সম্মুখীন হতে হয়েছিল এবং দাওয়াতে ইসলাম ও রিসালাতে মুহাম্মাদিয়ার এটাই ছিল বড় রকম উদ্দেশ্য। কিন্তু সত্যিকার অর্থে এটা কোনো ক্ষণস্থায়ী বিষয় ছিল না, বরং সম্পূর্ণ স্থায়ী ব্যাপার ছিল। অবশ্য এছাড়া এমন কিছু অনন্য বিষয় ছিল যা সমাধানের ব্যাপারে তাৎক্ষণিক মনোযোগের প্রয়োজন ছিল, যার সংক্ষিপ্ত অবস্থা হলো এই। মুসলমানগণের মধ্যে দুটি শ্রেণীর লোক ছিলেন। প্রথম শ্রেণীভুক্ত হচ্ছেন যারা নিজস্ব জমি জমা ঘরবাড়ি এবং ধন সম্পত্তির মধ্যে বসবাস করতেন। এ সম্পর্কে তাদের অন্য কোন অতিরিক্ত চিন্তা ভাবনার প্রয়োজন ছিল না, যা একজন লোককে তার আত্মীয় স্বজনের মধ্যে শান্তিতে থেকে করতে হয়। এরা হচ্ছেন আনসার গোত্রীয় লোক। এদের মধ্যে বংশানুক্রমে একে অন্যের সঙ্গে প্রবল শত্রুতা ও মতবিরোধ চলে আসছিল। তাদের পাশাপাশি অন্য যে দলটি ছিলেন তারা হচ্ছেন মুহাজির গোত্র। ওই সকল সুবিধা হতে সম্পূর্ণরূপে এরা বঞ্চিত ছিলেন। লুণ্ঠিত হয়েও মার খেয়ে নিঃস্ব রিক্ত মুস্তে ভাগ্যের বুদ্ধি বর্ষা করে কোন রকম মদিনায় পৌঁছেছিলেন। মদিনায় বসবাসের জন্য মুহাজিরদের জন্য কোনো বাসস্থান বা আহার ও পোশাকের জন্য কোনো কর্মসংস্থান ছিল না, অথবা কোনো প্রকার ধন ও সম্পদ ছিল না যার দ্বারা তারা নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পারবেন। অথচ আশ্রয় প্রার্থী মুহাজিরদের সংখ্যা কম ছিল না, তদুপরি দিনের পর দিন তাদের সংখ্যা বৃদ্ধি পেয়ে চলছিল। কারণ স্পষ্ট ঘোষণা করা হয়েছিল যে যারা আল্লাহ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনয়ন করেছে তারা যেন হিজরত করে মদিনায় চলে আসেন। অথচ এটা জানা কথা যে মদিনাতে সম্পদ বলতে উল্লেখযোগ্য কোনো কিছুই ছিল না, এমনকি ব্যবসা বাণিজ্যের সুযোগ সুবিধাও ছিল অত্যন্ত সীমিত। এর ফলে মদিনার অর্থনৈতিক ভারসাম্য মারাত্মকভাবে বিঘ্নিত হয়ে পড়ল। ইসলামী বিরোধী চক্র এই বিপর্যয়ের সুযোগ নিয়ে অর্থনৈতিক বয়কট আরম্ভ করে দেয়। কাজে আমদানি সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যায় এবং অবস্থা অত্যন্ত সঙ্গীন হয়ে পড়ে। কিন্তু মুসলমানগণের বিরুদ্ধে অন্তরে কোনো বিদ্বেষ বিরোধিতা কিংবা শত্রুতার মনোভাব ছিল না। দ্বিতীয় সম্প্রদায় হল মদিনার মূল পৌত্তলিক মুশরিক অধিবাসী। এই সম্প্রদায়ে ভুক্ত মুসলমানগণের উপর এদের কোন নেতৃত্ব বা কর্তৃত্ব ছিল না। কিছু সংখ্যক মুশরিক সন্দেহ ও দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়েছিল এবং পৈতৃক ধর্ম পরিত্যাগের ব্যাপারে সন্দিহান ও অনিচ্ছুক ছিল। কিন্তু মুসলমানগণের বিরুদ্ধে তাদের অন্তরে কোনো বিদ্বেষ বিরোধিতা কিংবা শত্রুতার মনোভাব ছিল না। এ শ্রেণীর মানুষ স্বল্পকালের মধ্যে ইসলাম গ্রহণ করে এবং নিষ্ঠাবান মুসলমানগণের দলভুক্ত হয়ে যায়। পক্ষান্তরে এমন কিছু সংখ্যক মুশরিক ছিল যারা অন্তরে অন্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও মুসলমানগণের প্রতি বিদ্বেষ, হিংসা ও শত্রুতা পোষণ করত, কিন্তু তাদের সঙ্গে মোকাবেলা করার ক্ষমতা তাদের ছিল না।
অন্তরে তাদের যেভাবেই থাক না কেন, প্রকাশ্য তারা মৈত্র বন্ধুত্বের ভাব প্রকাশে বাধ্য হতো। এদের মধ্যে প্রথম সারিতে ছিল আব্দুল্লাহ বিন উবাই সলুল। আব্দুল্লাহ ইবনে উবাই ছিল সেই ব্যক্তি যাকে বুয়াসের যুদ্ধের পর আওস ও খাজরাজ গোত্র থেকে নেতা নির্বাচনের সিদ্ধান্তে একমত হয়েছিল, অথচ এর পূর্বে এ দুই গোত্রের মিলিত ভাবে কোন লোককে নেতা নির্বাচনের ব্যাপারে একমত হতে পারেনি। নেতা নির্বাচনের পর তার জন্য মণিমুক্ত খচিত মুকুট তৈরি করা হয়েছিল। এই মুকুট পরিয়ে দেওয়ার পর তাকে মদিনার রাজা হিসেবে অভিষেক অনুষ্ঠানের কথা ছিল, কিন্তু অপ্রত্যাশিত ভাবে মদিনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন ঘটে। আগমনের ফল পট পরিবর্তন হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়ে উঠলেন মদিনা সমাজের মধ্যমণি। এর ফলে আব্দুল্লাহ বিন উবাইয়ের ধারণা বদ্ধমূল হয়ে যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে মদিনার রাজ সিংহাসন থেকে তাকে বঞ্চিত হতে হয়েছে। ফলে অত্যন্ত পাকাপাকি ভাবে সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধাচরণে লিপ্ত হয়ে পড়ে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে ভাবে চক্রান্ত করে সে তেমন কোনো সুবিধা করতে পারল না। বদরের যুদ্ধের পরে যখন সে দেখল যে অবস্থা মোটেই তার অনুকূলে নয় এবং শিরকের উপর অটল থাকার কারণে তাকে পার্থিব ফায়দা থেকে বঞ্চিত হতে হচ্ছে, তখন সে বাহ্যিকভাবে ইসলাম গ্রহণের ঘোষণা দিয়ে বসলো, কিন্তু প্রকৃতপক্ষে সে কাফেরই ছিল। এই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানগণের বিরুদ্ধে শত্রুতার সামান্যতম সুযোগ পেল তার সদ্ব্যবহার করতে সে পিছপা হতো না। তার সঙ্গে সাধারণত ওই সকল নেতার সম্পর্ক ছিল যারা তার রাজত্বে বড় বড় পদবর আশায় আসন্নিত ছিল, কিন্তু মুসলমানগণের প্রাধান্যের ফলে এদেরকে তাদের আকাঙ্ক্ষিত পদ প্রতিপত্তি থেকে বঞ্চিত হতে হলো। এই জন্য তাদের আক্ষেপ কম ছিল না। এই হীন উদ্দেশ্য চরিতার্থ করার মানুষ তারা কোন সময় সহজ সরল প্রাণ মুসলিম যুবকদের অস্ত্র হিসাবে চাইত। 3 নম্বর হলো তৃতীয় সম্প্রদায়। মদিনার ইহুদিগণ হচ্ছে শ্রেণীভুক্ত। এরা এশিরীয় ও রোমীয় গণের অন্যায় অত্যাচার জর্জরিত হয়ে হিজাজ আশ্রয় গ্রহণ করেন। এরা ছিল প্রকৃতপক্ষে ইব্রানি হিব্রু ভাষাভাষী, কিন্তু হিজাজে বসবাসের ফলে তাদের চাল চলন, ভাষা এবং তাহজিব তামাদ্দুন ইত্যাদি সম্পূর্ণরূপে আরবি রঙে রঙিন হয়ে গিয়েছিল। এমনকি তাদের গোত্রীয় এবং ব্যক্তিমণ্ডল ও আরবীয় সংস্কৃতির প্রভাব দ্বারা প্রভাবিত হয়েছিল। শুধু তাই নয়, ইহুদি এবং আরবদের মধ্যে বিবাহ শাদীর সম্পর্ক স্থাপিত হয়েছিল, কিন্তু তা সত্ত্বেও তাদের বংশধারা এবং বংশ পরিচয় ঠিকই ছিল। আরবদের সঙ্গে সম্পূর্ণভাবে মিলেমিশে যায়নি, বরং নিজেদের ইহুদি বা ইসরায়েলি জাতীয়তাবাদের অনুসারী বলে গর্ববোধ করত এবং আরবদের অত্যন্ত নিকৃষ্ট শ্রেণীর বলে মনে করত। কোন কোন ক্ষেত্রে তাদের অশিক্ষিত, বর্বর, হিংস্র, নিচু, অচ্যুত ইত্যাদি বিষয়িত করতেও ছাড়ত না। তাদের ধারণা ছিল যে আরবদের সম্পদ তাদের জন্য বৈধ বা হালাল। আরবদের সম্পদ এভাবে যথেচ্ছ ব্যবহার করার ফলে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, আহলে কিতাবদের মধ্যে কেউ কেমন আছে যে যদি তাদের নিকট স্বর্ণের স্তূপ গচ্ছিত রাখো তবে তোমাকে তা ফেরত দেবে। পক্ষান্তরে তাদের কেউ কেমন যে একটি দিনারও যদি তাদের নিকটে গচ্ছিত রাখো তার পিছনে লেগে না থাকলে সে তোমাকে তা ফেরত দিবে না। এটা এই জন্য যে তারা বলে নিরক্ষরদের প্রতি আমাদের কোনো দায়িত্ব নেই। ধর্ম প্রচারের ব্যাপারে ইহুদিদের মধ্যে কোন প্রকার সংগ্রামী চেতনা কিংবা উৎসাহ উদ্দীপনা চোখে পড়তো না। ধর্মের মূল প্রতিবদ্ধতাদের মধ্যে যা লক্ষ্য করা যেত তা হলো ভালো মন্দ লক্ষণ নির্ধারণ করা, জাদু টোনার ঝাড়ফুঁক এবং আরো নানা প্রকার টুকটাক করা। এ সকল কাজের জন্য তারা নিজেদেরকে জ্ঞানী, গুণী এবং আধ্যাত্মিক ইমাম ও নেতা মনে করত। অর্থাবর্জনের নানা পন্থা প্রক্রিয়া কৌশলের ব্যাপারে ইহুদিরা ছিল অত্যন্ত সিদ্ধহস্ত। বিখ্যাত শস্যদি, খেজুর, মদ এবং বস্ত্র ব্যবসায় তারা ছিল সে জামানায় শীর্ষস্থানীয়। তাদের খাদ্য শস্য, বস্ত্র, মদ ইত্যাদি আমদানি করত এবং খেজুর রপ্তানি করত। এছাড়া
অন্যান্য বিভিন্ন কাজেও তারা নিয়োজিত থাকত। ব্যবসা বাণিজ্য করতে গিয়ে তারা আরবদের নিকট থেকে অত্যন্ত উচ্চ হারে মুনাফা আদায় করত। শুধু তাই নয়, তারা চড়া সুদে সুদি কারবারও করত। এ সকল সুদ করে ইয়াহুদের আরবদের বড় বড় ব্যবসায়ী নেতাদের সুদি ঋণ প্রদানে করত। এ সকল ঘাতক ব্যবসায়ী ও নেতাগণ ঋণদাতা ইয়াহুদীগণের প্রশংসা কীর্তনের জন্য এবং প্রশংসা সূচক কাব্য রচনার জন্য কবিদের অর্থ যোগান দিত। ঋণদানের সময় ইয়াহুদীগণ ঋণ পরিশোধের পরবর্তীকালে চড়া সুদের ফলে সুদ আসলে ঋণ লব্ধ অঙ্কের অর্থ যখন অতিমাত্রায় ফুলে ফেপে উঠত, তখন ঋণ গ্রহীতাদের পক্ষে সেই ঋণ পরিশোধ করা সম্ভবপর হয়ে উঠত না। ফলে তাদের দায়বদ্ধ সম্পত্তি ইহুদীদের অধিকারে চলে যেত। এরা কুচক্র, ষড়যন্ত্র, যুদ্ধ ও শত্রুতার অগ্নি প্রজ্বলিত করত সিদ্ধহস্ত ছিল। তারা এত সূক্ষ্ম ও কূটকৌশলের সঙ্গে প্রতিবেশী গোত্র সময়ের মধ্যে শত্রুতার বীজ বপন করত যে তারা এ ব্যাপারে কোনো আচাই পেত না। তাদের কুচুক্তিপনায় ফলশ্রুতিতে গোত্রে গোত্রে রক্ত ক্ষয়ে সংঘর্ষ চলতে থাকত। ঘটনাচক্রে যুদ্ধের তীব্রতা কিছুটা মন্দীভূত হলে তারা পুনরায় কূটকৌশল প্রয়োগ করে তারা তীব্রতা বাড়িয়ে দিত। এই ক্ষেত্রে সবচাইতে মজার ব্যাপার ছিল, গোত্রে গোত্রে যখন ধ্বংসযজ্ঞ চলত, তখন আরবদের ধ্বংসলীলা যাতে বন্ধ হয়ে না যায় তদুদ্দেশ্যে যুদ্ধমান পক্ষদ্বয়কে বিশাল বিশাল অঙ্কের ঋণ স্বল্প সুদে প্রদান করত এবং বিনিময়ে তাদের সহায় সম্পত্তি দায়বদ্ধ করে রাখত। এভাবে কায়দা কৌশল করে দোধারী অস্ত্রের মতো তারা দ্বিমুখী মুনাফা লুটত। অধিকাংশ একদিকে তারা ইয়াহুদী ঐক্য সংরক্ষিত করার ব্যাপারে যেমন সর্বক্ষণ সচেষ্ট থাকত, অন্যদিকে তেমনি সুদের বাজারে গরম রাখার জন্য সর্বক্ষণ সক্রিয় থাকত। ইসরায়েলের ইয়াহুদী গোত্রগুলোর তিনটি গোত্র ছিল সমাধিক এই গোত্রগুলো হচ্ছে বনু কাইনুকায়রা ছিল খাজরাজের মিত্র এবং এদের আবাসস্থল মদিনার মধ্যে ছিল। 2 নম্বর হলো বনি নাজির, এরা ছিল খাজরাজের মিত্র এবং এদের আবাসস্থল মদিনা উপকণ্ঠে। 3 নম্বর বনু কুরাইজা, এই গোত্র দুটি ছিল আউসদের মিত্র, এদের বাসস্থান ছিল মদিনার উপকণ্ঠে। প্রায় 1 যুগ যাবৎ এই গোত্রদ্বয় আউস ও খাজরাজ গোত্রের মধ্যে যুদ্ধাগ্নি প্রজ্বলিত করে রেখেছিল এবং বয়সের যুদ্ধে আপন আপন মিত্র গোত্রের পক্ষে যুদ্ধে অংশগ্রহণ করেছিল। ইসলাম ও মুসলমানের গণের মধ্যে সঙ্গে ইহুদিদের সম্পর্কে প্রসঙ্গে সংক্ষেপে এতটুকুই বলা যায় যে তারা কখনোই মুসলমানগণকে সুনজরে দেখত না। তারা সর্বদাই মুসলমানগণের ব্যাপারে অতি হিংসাপরায়ণ ও শত্রুভাবাপন্ন থাকত, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের গোত্রীয় কিংবা বংশজাত কোনো সম্পর্কই ছিল না। প্রসঙ্গক্রমে এটা বিশেষভাবে উল্লেখ করা যায় যে তাদের বংশীয় টান তাদের আত্মা ও মন মেজাজের অংশ হিসাবে স্থান লাভ করত এবং এতে তারা প্রচুর আনন্দ পেত। ইসলাম সম্পর্কে তাদের বিরূপ ভাবাপন্ন হয় অন্য একটি কারণ ছিল যে এর দাওয়াত ছিল একটি অত্যন্ত উৎকৃষ্ট মানের দাওয়াত, যা ভাঙ্গা অন্তরকে জোড়া দিয়ে চলছিল। হিংসা, বিদ্বেষ ও শত্রুতার অগ্নিকে নির্বাপিত করেছিল। সকল লেনদেনের ক্ষেত্রে বিশ্বস্ততা, পবিত্রতার পথ অবলম্বন এবং হালাল উপার্জন ও হালাল ভক্ষণের জন্য মানুষকে অনুপ্রাণিত ও প্রশিক্ষণের ব্যবস্থা করেছিল। এর ফলে ইয়াসরিবের গোত্র সময়ের মধ্যকার শিথিল সম্পর্ক ক্রমান্বয়ে শক্তিশালী মজবুত হয়ে উঠতে থাকলো, যা ইহুদিদের মনে দারুণ প্রক্রিয়া ও আতঙ্কের সৃষ্টি করলো। এ ব্যাপারে তাদের আশঙ্কা ছিল ইসলাম প্রতিষ্ঠিত হয়ে গেলে তাদের রমরমাপূর্ণ সুদী কারবার সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যাবে। তাছাড়া সুদী কারবারের সূত্রে কূটকৌশলের মাধ্যমে মদিনাবাসীগণের যে সকল সম্পদ তারা কুক্ষিগত করে রেখেছিল সে সব কিছুই তাদের ফেরত দিতে বাধ্য হতে হবে। যখন ইহুদিগণ বুঝতে পারলো যে ইসলামী দাওয়াত ইয়াসরিবের মাটিতে নিজের জন্য স্থান করে নিয়ে স্বমহিমায় প্রতিষ্ঠিত হতে যাচ্ছে, তখন থেকে তারা এটাকে
তাদের জন্য একটি প্রকৃত সমস্যা হিসাবে চিহ্নিত করে নিল। এই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াসরিবের আগমনের সঙ্গে সঙ্গে ইসলাম মুসলমানদের সঙ্গে তারা শত্রুতা আরম্ভ করে দিল। অবশ্য একটা নির্দিষ্ট সময় পর্যন্ত তাদের শত্রুতা গোপনে গোপনে চলছিল, তারপর প্রকাশ্য শত্রুতা করার সাহস দেখাইল তারা অর্জন করে। ইবনে ইসহাক বর্ণনা একটি ঘটনা সূত্রে সম্পর্কে পরিষ্কার ধারণা লাভ করা যায়। তার বর্ণনায় রয়েছে যে আমি উম্মুল মুমিনিন সাফিয়া বিনতে হুজাই বিন আখতাব রাদিয়াল্লাহু থেকে বর্ণনা প্রাপ্ত হয়েছে যে তিনি বলেন, আমি আমার আব্বা ও চাচা জান আবু ইয়াসেরের নিকট তাদের সন্তানদের মধ্যে সবচাইতে অধিক প্রিয় ছিলাম। তাদের অন্যান্য সন্তানদের সঙ্গে থেকে আমি যখন তাদের সঙ্গে সাক্ষাৎ করতাম তারা সকলেই চাইতো আমাকে অধিক ভালোবাসতেন এবং সকলের আগে আমাকে কোলে তুলে নিতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় গমন করলেন তখন আমার পিতা ইবনে আখতাব আমার চাচা আবু ইয়াসের অতি প্রত্যুষে তার দরবারে উপস্থিত হলেন। ক্লান্ত অবসন্ন অবস্থায় সূর্যাস্তের সময় টাল খেতে খেতে তারা ফিরছিলেন। আমি উকি মেরে তাদের দেখার পর পূর্বের নিয়ম মাফিক দৌড়ে দিয়ে তাদের নিকট গেলাম, কিন্তু আল্লাহর শপথ তারা এত বেশি চিন্তিত ছিলেন যে আমার প্রতি তারা ফিরেও তাকালেন না। আমি আমার চাচাকে বলতে শুনলাম, তিনি আব্বাকে বলেছিলেন, ইনি কে? তিনি আব্বা বললেন, হ্যাঁ আল্লাহর শপথ। চাচা পুনরায় বললেন, আপনি তাকে ঠিক চিনতে পেরেছেন তো? পিতা বললেন, হ্যাঁ। তারপর চাচা বললেন, তার ব্যাপারে আপনি এখন মনে মনে কি ধারণা পোষণ করেছেন? পিতা বললেন, শত্রুতা। আল্লাহর শপথ যতদিন জীবিত থাকবো। এ সাক্ষ্য সহিহ বুখারী শরীফের একটি বর্ণনায় পাওয়া যায়, যাতে আব্দুল্লাহ বিন সালামের ইসলাম গ্রহণের ঘটনা বর্ণিত হয়েছে। তিনি ইহুদি সম্প্রদায়ের একজন উঁচু দূরের আলেম ছিলেন। তিনি যখন অবগত হলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাজ্জার গোত্রে আগমন করেছেন, তখন তিনি খুব তাড়াতাড়ি তার দরবারে গিয়ে উপস্থিত হলেন এবং তাকে কয়েকটি প্রশ্ন জিজ্ঞেস করলেন, যার উত্তর একমাত্র নবীগণ ছাড়া অন্য কেউ দিতে পারে না। তিনি যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট থেকে প্রশ্ন উত্তর পেয়ে গেলেন, তখন তিনি সেখানেই মুসলিম হয়ে গেলেন এবং তাকে বললেন যে ইহুদিরা হচ্ছে মিথ্যা অপবাদকারী এবং ঘৃণিত সম্প্রদায়। আমার ইসলাম গ্রহণের ব্যাপারটি জানার পরে যদি তাদের আমার সম্পর্কে কিছু জিজ্ঞাসাবাদ করা হয়, তবে তারা আমার সম্পর্কে মিথ্যা অপবাদ দিতে থাকবে। এই কথা শোনার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদেরকে ডেকে পাঠালেন। তারা এই আহ্বানে তার দরবারে উপস্থিত হলো। এদিকে আব্দুল্লাহ বিন সালাম গৃহকোণে আত্মগোপন করে রইলেন। এমত অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ বিন সালাম কেমন লোক তা জানতে চাইলেন। প্রত্যুত্তরে তারা বললেন, তিনি হচ্ছেন আমাদের মধ্যে সবচাইতে বড় আলেম এবং সবচাইতে বড় আলেমের পুত্র। তিনি হচ্ছেন আমাদের মধ্যে সবচাইতে ভালো মানুষ এবং সবচাইতে ভালো মানুষের পুত্র। অন্য এক বর্ণনা সূত্রে জানা যায় যে তারা বলল, তিনি আমাদের সর্দার এবং সর্দারের ছিলেন। আরো এক বর্ণনায় রয়েছে যে তারা বলল, তিনি হচ্ছেন আমাদের মধ্যে সর্বোৎকৃষ্ট ব্যক্তি এবং সর্বোৎকৃষ্ট ব্যক্তির সন্তান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ আচ্ছা বলো তো আব্দুল্লাহ বিন যদি মুসলমান হয়ে যায় তবে কি হবে? ইহুদিগণ 2 কিংবা 3 বার বলল, আল্লাহ যেন তাকে থেকে রক্ষা করেন। একদা শ্রাবন্তে আব্দুল্লাহ বিন সালাম ঘর থেকে বেরিয়ে এসে বললেন, আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া সত্যিকারের কোনো উপাস্য নেই এবং আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। الحمد لله رب العالمين، الصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমরা আলোচনা করতেছিলাম বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সম্পর্কে বিশ্বনবী দয়ার নবী মায়ার নবী জীবনীকে আমরা প্রথমত দুটি ভাগে ভাগ করেছিলাম। একটি হলো বিশ্বনবীর মক্কি জীবন আর একটি হলো বিশ্বনবীর মাদানী জীবন। মক্কি জীবন এবং মাদানী জীবনের ভিতরে নবুয়ত কাল দুইটি ভাগে ভাগ করা হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কি জীবনে ছিল 13টি বছর এবং মাদানী জীবনে ছিল 23 বছর। অর্থাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের জিন্দেগিতে 23 বছর বেঁচে ছিলেন। 40 বছর আল্লাহর নবী নবুয়ত লাভ করেন, 23 বছর পৃথিবীর বুকে বেঁচে ছিলেন। মক্কায় 13টি বছর ইসলামের প্রচার করছিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় 13 বছর ইসলাম প্রচারের পর মদিনায় হিজরত করেন। মদিনায় হিজরত করার পর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে 10টি বছর পেয়েছেন।